আসসালামু আলাইকুম। কিছু স্পেশাল খাবার আছে যা কিছু সময় খেতে ভালো লাগে। তার মধ্যে এই হাঁসের মাংস। আগে সবাই বলতো শীতের সময় হাঁসের মাংস খেতে ভালো লাগে। কিন্তু এখন যেকোনো সময় এই হাঁসের মাংস খেয়ে থাকি। মজার স্বাদের হাঁসের মাংস। অনেকে বলেন হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটার জন্য হাঁসের মাংস খেতে ভালো লাগে না। এই রেসিপিটা ফলো করলে অবশ্যই ভালো লাগবে। উপকরণগুলো যেভাবে ব্যবহার করছি ঠিক সেভাবে ব্যবহার করলে অবশ্যই হাঁসের মাংস খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে আপনাকে হাঁসের মাংস রান্না করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। হাঁস কেনা থেকে রান্না পর্যন্ত। মানে কিভাবে প্রসেসিং করতে হয় সেটাও আপনাদেরকে এই রান্নার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাজহাঁস। আমি কিন্তু আজকে আপনাদেরকে রাজহাঁস রান্না করে দেখাবো। রাজহাঁসটাকে নেওয়ার পরে কেটে নেওয়া হয়েছে। লোম ওঠানোর পরে কিন্তু এভাবে অবশ্যই পুড়িয়ে নিতে হবে। রাজহাঁস কিন্তু পুড়িয়ে নিতে হয়। পুড়ানোর পরে এভাবে অবশ্যই ওপর দিয়ে মুছে নিতে হয়। তারপর এভাবে টুকরা টুকরো করে কেটে দেয়। আর এখন কিন্তু বড় বড় শপিং মল বা যেখান থেকে আপনি হাঁসের মাংস নেবেন কিন্তু আপনাকে কেটে টুকরা টুকরা করে দেবে। আমার হাঁসের মাংস বাজার থেকে নিয়ে আসার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই স্কিন সহ হাঁসের মাংস রান্না করবেন। আমি চুলার উপর একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে কিন্তু হাফ কাপ সরিষার তেলের মতো দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, 2টা এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ আর 2টা তেজপাতা। এখন ভালোভাবে মশলাগুলোকে নেড়ে দিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর হলুদ। আমি এখানে কিন্তু হাফ চামচ শুকনো মরিচ ব্যবহার করেছি, হলুদ 1 চামচ আর একটা টমেটোর টুকরা কিউব করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এখন মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর আমি অবশ্যই এখানে একটু চাট মশলা ব্যবহার করলাম, যেহেতু হাঁসের মাংসের একটা গন্ধ থেকে যায়। মশলাটা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন আবার ঢাকনা দিয়ে উঠে দেখাচ্ছি। আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, তেল চলে এসছে। আমি এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছড়িয়ে গেছে তখন কিন্তু আপনি হাঁসের মাংসটা দিয়ে দিবেন। তাহলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তারপরে কতটা পানি বের হয়েছে মাংস থেকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও আপনাদেরকে 5 মিনিট পর ঢাকনা উঠে দেখাচ্ছি। দেখেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে বুঝতেই পারছেন। আর অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন কেমন লাগছে। আমার হাঁসের মাংস কিন্তু কষা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আমি এখানে কিন্তু হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু জিরাটা বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন ফল 6টা। আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি কিন্তু এখানে 6টা দিয়েছি। আর অবশ্যই ভাবে হাঁসের মাংসে গোটা রসুনের ফল দিবেন, তাহলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে, অবশ্যই ভাবে প্রেসারে দিয়ে দিবেন, তাহলে আপনার সময় অনেক কম লাগবে। প্রেসারে ঢালার পরে ওই পাত্রে আমি দিয়ে দিলাম পানি। আর অবশ্যই প্রেসারে ফুটন্ত পানি দিবেন। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমার ফ্রিজ আপ করা ছিল। পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো আমি প্রেসার কুকারে। আর পানির মাপটা কিন্তু অবশ্যই কম দিবেন, খুব বেশি দিবেন না। আমি দিয়ে দিলাম এখন মরিচ, কাঁচামরিচ আমি 2টার মধ্যে দিয়ে ভেঙে দিলাম। দেখেন আমার পানির মাপটা বুঝতে পারছেন, মাংসের সামান্য উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর দিয়ে দিলাম। আমি 2টা সিটি দেবো। 2টা সিটি দেওয়ার পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন আমার মাংসটার কালারটা কতটা সুন্দর এসেছে বুঝতে পারছেন। আর অবশ্যই এখানে ধনেপাতা দিবেন। আমি ওই পাত্রে আবার ঢেলে দিলাম, যেহেতু আমি এখানে গরম মশলা গুঁড়া দেবো। যখন ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার থেকেও খেয়ে নিতে পারেন, কিন্তু গরম মশলা লাস্টে দিলে পরে কি হয়, আলাদা একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে। আর দেখছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন হাঁসের মাংসটা কেমন হয়েছে। ফেসবুকে পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।